কিছু অসৎ লোক টোটোতে করে এত খারাপ কাজ করবে যার জন্য অন্যদের সেই শাস্তিটা ভোগ করতে হয়। এত রোগা হচ্ছ কেন? আরে বাবা, আগে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। বলে দিলাম আর হয়ে গেল। এখন তো ভিডিও করিস, ভিডিও করার জন্য মানে রান্না ছেড়ে দিয়েছিস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আসলে তোমার সবাই খুব ভালো আছো, তো আমরা ভালো আছি। আমাদের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 7:30, স্নান হয়ে গেছে। এখন আছি রান্নাঘরে, রান্না বসাবো, মানে ভাত বসাবো। তো আজকে তো শুক্রবার, নিরামিষ খাই আমরা, এর জন্য কি রান্না করবো বুঝতে পারছি না। তো সোনুর বাবা আজকে সকাল সকাল বেরিয়েছে, যাওয়ার সময় বলে গেছে আপাতত কিছু বানিয়ে রাখতে, ও আসার সময় পনির নিয়ে আসবে। ভাবছি এখন সয়াবিন বানাই আর পরে পনির বানাবো। আসলে কি হয়েছে বলো তো, আমাদের এখানে 1 তারিখ থেকে, আজকে তো 2 তারিখ, 1 তারিখ থেকে হচ্ছে টোটো বন্ধ করে দিয়েছে, যাদের আর কি নাম্বার ছাড়া। তো আমাদেরটা তো নাম্বার ছাড়াই। তো সব কিছু অসৎ লোকের জন্য কিছু সৎ লোকের মানে কাজ করে উপার্জনের রাস্তাটাও বন্ধ করে দিচ্ছে। মানে প্রায় 1 মাস হলো আমাদের এখানে টোটোতে করে অনেক রকমের খারাপ কাজ হচ্ছিল। মানে এই মেয়েদেরকে হচ্ছে ছিনতাই করা, মানে অনেক মেয়ে অনেক অনেক আর কি নিখোঁজ হচ্ছে শুধু, আর সেগুলো সব টোটোতে করে হচ্ছে। যার জন্য এখন নাকি নাম্বার ছাড়া টোটোগুলো রোডে ওঠানো যাবে না, আরও অনেক অনেক ব্যাপার, কি বলবো জানি না। শয়তানদের তো ধরতে পারবে না। কিছু মানুষ রোজগার করে খাচ্ছে টোটো চালিয়ে, সেটা বন্ধ করে দিতে ঠিক পারবে। তো যাই হোক, অনেকে তো এতে ভীষণ খুশি, কিন্তু যাদের বাড়ির কেউ টোটো চালিয়ে সংসার চালায়, তাদের অবস্থা কি হয়েছে তো তারা বুঝবে না, শুধু তারাই বুঝবে। যেমন আমরা বুঝতে পারছি, কিস্তি আছে, সংসার চালানো আছে। তো যাই হোক, ভগবান, ভগবানের কি দোষ? সব তো শয়তানরা করে, ভগবান আর কি করবে? কিছু অসৎ লোক টোটোতে করে এত খারাপ কাজ করবে যার জন্য অন্যদের সেই শাস্তিটা ভোগ করতে হয়। তো এর জন্য আজকে সকাল সকাল বেরিয়েছে। আর আমি এখন ভাত বসাবো, আলুগুলো সিদ্ধ দিব ভাতের মধ্যে। তো ভাবলাম একটু ব্লগটা শুরু করি, পরে তার সময় হবে না, রান্নাতে আবার মানে মন চলে গেলে তখন আর ভিডিও শুরুর কথা মনে থাকে না। তো আজকে মেঘলা মেঘলা আকাশ, বেশ ভালোই লাগছে এর জন্য। আর সোনুর জ্বর একটু কম আছে এখন, ও এখন লিখছে, বললাম রেখে দাও, সব শেষ করে লিখে। এখন জ্বর হোক যাই হোক, প্রাইভেট বাদ যাবে না। কালকে পড়তে গিয়েছে, আমি বলিনি, ও নিজেই রেডি ব্যাগ নিয়ে। তারপর না আজকে একটা কথা ভাবলাম তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমার সঙ্গে জিনিসটা খুব হয়, তোমাদের সঙ্গে হয় কিনা জানি না। কিছু কিছু পাবলিক আছে, তুমি কোন পরিস্থিতিতে থাকো সেটা দেখতে আসবে না, এসে তাদের একটাই কথা, দিন দিন এত রোগা হয়ে যাচ্ছ কেন? কি যে মনে করে তারা ভগবান জানে। আমাকে, আমার মেয়েকে, হ্যাঁ কখনো কখনো আমার মাকেও এখন মানে বলে, মাকে তো বলে না, আমাকে বলে অনেকে। আরে বাবা, তাদের কি মাথার মধ্যে এইটুকুনো বুদ্ধি নেই যে আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটাতে মানুষ রোগা হবে না মোটা হবে? মানুষের মানসিকতাটা যে কেমন আমি মাঝে মধ্যে ভাবি। আজকে 2 তারিখ, ভাই আমাদের ছেড়ে চলে গেছে, 3 মাস কমপ্লিট হলো আজকে। তো এই যে শোকটা, এটা কত সহজে ভুলে যাওয়ার? যাদের বাড়িতে হয়নি তারা এগুলো বুঝবে না। মাঝে মধ্যে এই বাড়িতে আসবে বা কোথাও দেখবে আমাকে, এত রোগা হচ্ছ কেন? আরে বাবা, আগে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। বলে দিলাম আর হয়ে গেল। আবার মেয়ে এত রোগা হচ্ছে কেন? এমনিতে মেয়ের শরীরটা আমার ভালো না, আর সবার ওপর দিয়ে তো একটা ঝড় গেছে, তাই না? ওটা ওরা বোঝেই না। তারা এখন মনে হয় এটা মনে করে যে আমি ভিডিও করি, তার মানে মনে হয় রান্না খাওয়া সব ছেড়ে দিয়ে এগুলো করি। অনেকে এরকমটা মনে করে, এমনটা আমি শুনেওছি। সত্যি আজকে বলছি, আমার ভাইয়ের যখন কাজ চলছিল বাড়িতে, তখন আমাদের নিজের আর কি আত্মীয়র মধ্যে পড়ে, তো নিজের একদম, তো তারা হচ্ছে এসেছে, ভাইয়ের কাজ চলছে কিন্তু
আমাকে বলছে খাওয়া দাওয়া করিস না নাকি, সারাক্ষণ তো ভিডিও করিস, ভিডিও করার জন্য মানে রান্না ছেড়ে দিয়েছিস। মানে কি যে ভাবে এরা, আমি সত্যি বুঝি না। মানে আমার সব কাজকর্ম, রান্না খাওয়া, বাচ্চা সামলানো, সংসার সামলানো যেন সে এসে করে দিয়ে যায়। ভিডিও করি বলে নাকি আমি রান্না খাওয়া সব ছেড়ে দিয়েছি। মানে মানুষের ভাবনা চিন্তা, বললাম না, মানে কিছু কিছু মানুষ আছে এরকম, তাদের মানসিকতা অনেক খারাপ। সে নিজে তো হাতির মতো মোটা, তাকে তো কোনোদিন বলি না তুমি এত মোটা কেন, কিন্তু তুমি রোগা হও, দেখবে তোমার যে কত কথাই শুনতে হবে, সে একদম হিসাবের বাইরে। এবার মানুষ খেলেই শুধু মোটা আর না খেলেই রোগা, এই জিনিসটা আর বোঝে না। মানুষের মধ্যে কোনো অসুবিধাও থাকতে পারে, যেমন আমার মধ্যে আছে একটা অসুবিধা, আজকে বলে দিচ্ছি। আমি হচ্ছে জন্ম থেকেই রোগাই। হ্যাঁ, ছোটোবেলায় অনেক মোটা ছিলাম, তারপর যত বড় হচ্ছি তত রোগাই হচ্ছি। মাঝখানটা একটু শরীরটা ঠিক হয়েছিল, ভাই চলে যাওয়ার পরে আবার সেই একই অবস্থা। কিন্তু তারপরেও আমার একটা মেন যেটা কারণ, সেটা হচ্ছে তোমরা জানো থ্যালাসিয়ামা যে একটা রোগ, সেটা তো আগে কোনো দিন মানে নামই শুনিনি, কিন্তু সোনুর টাইমে আর কি, সোনু যখন হয়েছিল তখন আমি জানতে পারি ব্যাপারটা, যে এটা একটা রোগ। তো সেটার একটু হলেও আমার মধ্যে আছে। তো থ্যালাসিমিয়া জিনিসটা তো অনেক ধাপে ধাপে হয়, তো আমার মধ্যে তার একটু আছে, যার জন্য আমি হয়তো কোনোদিন মোটা হব না মনে হয়। তো মাঝে মধ্যে আমিও চাই একটু মোটা হব, কিন্তু তারপরে ভাবি না, দরকার নেই ভাই, মোটা হলেই শরীরে নানা রকমের রোগ ব্যাধি মানে পুরো একদম জড়িয়ে যায়, এই জন্য চাই না আমি মোটা হতে। যেমন আমার মা আগে একটু ভালোই শরীর স্বাস্থ্য ছিল, তো মায়ের মধ্যে কিন্তু হচ্ছে থাইরয়েড আছে, তো এখন শুকিয়ে গেছে। তবুও শুকিয়ে গেলেও পা ওগুলো কিন্তু ফুলেই যাচ্ছে, কারণ ওটা হচ্ছে থাইরয়েডের কারণে। তো অনেকে ভাবে আমার মধ্যে শুকনো থাইরয়েড আছে কিনা, কিন্তু টেস্ট করেছিলাম নেই। তো একটা জিনিসই ধরা পড়েছে, সেটা হচ্ছে থ্যালাসিমিয়া যেটা, সেটা তো হালকা, বেশি না। তো ওই জন্য আমি জানি যে আমি হয়তো কোনোদিন মোটা হবো না। আর আমি মোটা কি পাতলা তাতে আমার কোনো সমস্যা নেই, মানুষের কত সমস্যা, বাপরে বাপ। যেন আমি পাতলা দেখি কোনো কাজকর্ম করি না, সারাদিন শুয়ে বসে দিন কাটাই, আমার সব কাজকর্ম লোকে এসে করে দেয়, এরকম একটা মানে তাদের ভাবনা চিন্তা। আমি আমার এই রোগা শরীরে যত কিছু করি, তা কিছু কিছু মোটা মানুষও করতে পারবে না, আমি যেটা মনে করি। তারপরেও মানুষের সমস্যা, মানে তুমি যেভাবেই থাকো না কেন, মানুষের সমস্যা থাকবেই। তো আমার সাথে তো এটা প্রায়ই হয়, তোমাদের কার কার সঙ্গে হয় সেটা কিন্তু জানাবে। সত্যি হাসি পাই আমার মাঝে মধ্যে মানুষের কথা শুনে। তো যাই হোক, আগে ভাতটা বসিয়ে দিই, আলুগুলো সব কাটলাম। তো দেখো সোনুর বাবা সকালে গিয়েছিল, তারপরে ওই 9:30টার দিকে বাড়িতে চলে আসে, স্নান খাওয়া দাওয়া করে। এখন বাজে হচ্ছে 11টা, ফোন এসেছে, একটা ভাড়া আছে, যাচ্ছে। আসলে যে টোটোগুলো আগে রোডে চলতো সবই তো এখন আর যেতে পারছে না, যাদের নাম্বার নেই। তো এই কারণে না এই সাইডগুলোতে নাকি টোটোতে পুরো ভরে গেছে, মানে লোকজন কম, টোটো বেশি। ও বলে যে এখন বেরোতেই আর কি মন চায় না, ভাড়া নেই। মানে যাদের নাম্বার আছে তাদেরই শুধু এখন মানে ইনকাম করার রাস্তাটা খোলা, যাদের নাম্বার নেই তাদের পুরো বন্ধ হয়ে গেছে। আর ছেলেদের দেখবে ইনকামের দিক থেকে সমস্যা হলে তাদের কিন্তু মন মেজাজ কোনোটাই ভালো থাকে না। কিন্তু তার মধ্যে আমি আবার একটুকে রাগিয়ে দিয়েছি, মানে আমার সামনে যদি কেউ টাইম ছাড়া অটাইমে শুয়ে থাকে না, আমার খুব রাগ ওঠে। তো ও বাড়িতে এসে শুয়ে পড়ে, এর জন্য একটু কথা শোনাই, ব্যাস ওর মনটা খারাপ হয়ে গেছে। সত্যি কিন্তু এটা কিন্তু সংসারের দিকে খুব খারাপ, যে সময় অসময়ে শুয়ে থাকা। যেমন আমি ভাবি যে আমি একটা শুভ না, আমি যে কাজটা করি সেটা আরও ভালো মতো চেষ্টা করবো, কিন্তু সোনুর বাবা না একটু ঘুম পাগলি, মানে সময় সুযোগ পেলেই শুধু শুয়ে ঘুমাবে। এই জন্য আমাদের যে কি ঝগড়া এটা লাগে কি বলবো তোমাদের। তো এখনও রেগে টেগে চলে গেল, আমার একটু মন খারাপ হয়ে গেল, বেচারা একটু শুয়েছে, আমি কথা শোনালাম। তো দেখো সোনু ঘুমিয়ে আছে, যেহেতু ওই জ্বরের শরীর না, এর জন্য শরীরটা দুর্বল। ওকে আজকে খাইয়ে দিলাম স্নান টান করানোর পর, এখন ঘুমোচ্ছে। আর সোনুর বাবা তো চলে গেছে রাগ টাগ করে। তো যাই হোক, অনেক সময় রাগটা ভালো, আর কিছু কিছু ক্ষেত্রে রাগটা করে কোনো জিনিস করা ভালো নাকি। তো যাই হোক, মানে কী হয়েছে বলো তো, মানে একটা দুটা লোকের জন্য হাজার হাজার লোকের সমস্যা। সত্যি মানে
কিছু কিছু লোক মানে এতটাই খারাপ, যেহেতু টোটোটাতে হচ্ছে নাম্বার নেই, আর খুবই কম সংখ্যা যারা নাম্বার দেওয়া টোটো ইউজ করে, কারণ অনেক দাম কিন্তু নাম্বার দেওয়া টোটোর। এর জন্য বেশিরভাগ লোকই নাম্বার ছাড়া টোটো ইউজ করে, আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে কিছু শয়তান লোক। এই টোটোতে করে পাচার বলো, তারপরে অ্যাক্সিডেন্ট বলো, অনেক কিছুই আর কি হচ্ছে, কিন্তু যে নাম্বার নেই এই জন্য ধরতে পারছে না তাদের। আর সেই কারণে আজ হাজার হাজার টোটো যারা চালায় তাদের এত অসুবিধে, বাড়িতে বসে আছে, কী করে তারা সংসার চালাবে ভগবান জানে। যেমন আমাদেরই তো অবস্থা এখন খুব খারাপ হয়ে গেল, যদি টোটো আর কি আরও কয়েকদিন এরকম রোডে ওঠা বন্ধ থাকে তাহলে সত্যি আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এটা সত্যি, এটা তো লুকোনোর না। আর হচ্ছে ভগবান জানে কী যে হবে, কী আছে কপালে। সত্যি যখনই ভাবি যে একটু হচ্ছে ভালোভাবে চলবো এখন, তখনই একটা না একটা সমস্যা দেখা দেয়। মানে এটা শুধু আমাদের সাথে নাকি প্রায় সবার সাথেই হয় ভগবান জানে। আর এই যে টোটোগুলো বন্ধ করে দিচ্ছে যারা হচ্ছে টোটো চালায়, তাও খেত, সবাই যে ভালো সবাই যে খারাপ সেটা না, তার মধ্যেও কিছু লোক দেখবে কোনো উপায় না পেয়ে তারাও এখন অসৎ পথে চলে যাবে। তো এটাই হচ্ছে, কেননা আমাদের এখানে কিন্তু এই 1 মাস ধরে এত চুরি, এত মানে এত বেড়ে গেছে কি বলবো। মানে ঘরে ঘর থেকে ফোন চুরি হচ্ছে রাত্রেবেলা করে, মানে বাড়ি থেকে তো বেরোনো খুব অসুবিধা এখন। তো আমি একটা জিনিস মনে করি যে এটা সত্যি, যে আমাদের যাই হোক না কেন, আশা করি এখন আমাদের সব বিপদ থেকে আমাদের ভাই আমাদের রক্ষা করবে, এটা বিশ্বাস। আর চোর আমাদের বাড়িতে এলেও আর কি পাবে, আমাদের বাড়িতে কিচ্ছু নেই। আমি যে চোরকে বলে দিচ্ছি, যদি কোনো চোর তো ওই মানে আমাদের এখানে চেনা জানা লোকের চুরি করে ধরা পড়েছে, মানে কি বলবো, একদম চেনা জানা। সত্যি তাদের মানে কথাগুলো শুনে না অবাক হয়ে যায় যে তাদের অবস্থা এত ভালো, তারপরেও তারা চুরি ডাকাতি সব করে। তো আর বাকিদের কী অবস্থা হবে। তো মাঝে মধ্যে মা বলে, তুই যা আসিস তোর বাড়িতে চুরি হবে। তা আমি একটা কথা বললাম, আমার বাড়িতে চুরি করার মতো কিচ্ছু নেই, সত্যি কিচ্ছু নেই, ওই যা ঘরগুলোই, না টাকা পয়সা সোনা দানা কিচ্ছু নেই। তাই যদি কোনো চোর আসে তো সে আফসোসই করবে আর কি। হাসিও পায় মাঝে মধ্যে আমার না এগুলো ভেবে। তো যাই হোক, খারাপও লাগছে, বেচারা একটু শুয়েছিল, কথা শুনলাম বলে চলে গেল। সত্যি আমার সামনে না একটু শুয়ে থাকে খুব খারাপ লাগে, মানে আমি নিজে ঠিকমতো ঘুমোতে পারছি না। আমি সবসময় ভাবি যে আমি যে কাজটা করি এখন সেটাকে আমি আরও ভালো করার চেষ্টা করব, আর ওই লোকটা আমার কোনো কাজে আমাকে সাহায্য করে না। আমি ওকে বলি, তুমি একটু যদি আমার সাথে কিছু করে দেওয়ার চেষ্টা করো তাহলে তো কিছু ভালো মতো করতে পারবো। কথা কানেই ঢোকাবে না। একটু যদি ভিডিওগুলো এডিট করা শিখে আমি একটু শান্তি পাই, চেষ্টাই নেই কোনো। তো জানি না কবে আমাকে একটু সাহায্য করবে আমার এই ভিডিওর দিক থেকে, মানে এডিট করে দেওয়া বলো, বা হয় না ভিডিও করে দেবে একটু, নিজে তো ভিডিওর সামনে আসবে না, আমি যদি একটু ব্লগ করি দেখবে দৌড়ে পালায়, কতক্ষণে ওখান থেকে থাকতে পারে। এবার আমি যদি বলি আমাকে একটু ধরে দাও ফোনটা, আমাকেই করো, তার থেকে আমার শোনো বেশি হচ্ছে আমাকে করে দেয়। কিন্তু ওকে দেখে করানো ঠিক না, ওপরে ওটা ওর হচ্ছে নেশা হয়ে যাবে যে মা আমাকে ফোনটা দাও, তোমাকে ভিডিও করে দিচ্ছি। ওকে আমি এই জিনিসটার জন্য অত করি না, মাঝে মধ্যে ও ইচ্ছে করে যখন বলে তখন একটু করি। তো 12টা বাজে এখন, রান্না খাওয়া সব শেষ, আর বৃষ্টি হচ্ছে হালকা গুড়ি গুড়ি, এরকম ওয়েদার ভালো লাগে। কিন্তু আর রৌদ্র দিলে ওফ বাবা থাকা যায় না ঘরে। সোনুর যেন গলাতে ঘাড়ে পিঠে পুরো ঘামাচিতে ভরে গেছে, একদম কালো কালো দাগ হয়ে আছে। এখন তো জ্বর একটু, আবার ওয়েদারটাও হচ্ছে ভালো, তো ঘামাচিগুলো সব মরে গেছে। এখন ঘুমোচ্ছে, সকালে উঠেছে অনেক। চলো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো সেটা কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নতুন একটি ব্লগে। সে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।